আসসালামু আলাইকুম। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম পর্বের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি আমার ওপেন পিট অ্যান্ড প্লেসার মাইনিং টেকনিক ক্লাসে। সাবজেক্ট কোড 69353। আমি মোহাম্মদ খলিলুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর মাইনিং, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া। আজকে তোমাদের সামনে চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 4-এ আছে আন্ডারস্ট্যান্ড দ্য ড্রিলিং অ্যান্ড ব্লাস্টিং ডিজাইন অ্যান্ড প্ল্যানিং ফর ওপেন পিট মাইনিং। ওপেন পিট মাইনিংয়ের জন্য ড্রিলিং এবং ব্লাস্টিং নকশা প্রণয়ন এবং এর পরিকল্পনা। সেক্ষেত্রে 4.1-এ কী আছে? এক্সপ্লেইন অপটিমাল রক ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট, ড্রিলিং অ্যান্ড ব্লাস্টিং এফিসিয়েন্সি। 4.2 describe blast hole diameters. 4.3 describe blasting design sequence. 4.4 explain forecasting blasted rock fragmentation. 4.5 describe the organization of blasting. তো চলে আসি আমরা 4.1 explain optimal rock fragmentation and assessment, drilling and blasting efficiency. অপটিমাল রক ফ্র্যাগমেন্টেশন কী জিনিস এর ব্যাখ্যা এবং অ্যাসেসমেন্ট, ড্রিলিং এবং ব্লাস্টিং এফিসিয়েন্সি। ড্রিলিং এবং ব্লাস্টিং এফিসিয়েন্সি দক্ষতা মূল্যায়ন করা। তো আমরা প্রথমে আসি রক ফ্র্যাগমেন্টেশন। আমরা পাশে একটি চিত্র দেখছি। আমরা চিত্র নিয়ে প্রথমে যদি বলি যে কোনো একটি জায়গা রক মাসকে ব্লাস্ট করতে গেলে সে জায়গায় ড্রিল করতে হয়, ড্রিল হোল তৈরি করতে হয়, এরপরে এক্সপ্লোসিভ চার্জ করতে হয়, অর্থাৎ বিস্ফোরক দ্রব্য ভিতরে প্রবেশ করাইতে হয়, এরপর নির্দিষ্ট নিয়ম অনুসারে এটাকে ব্লাস্ট করতে হয়। ব্লাস্ট করার সময় একটা নির্দিষ্ট জোনে এটি ভেঙে যায়, এরপরেও তারও কিছু প্রভাব বাহিরে পড়ে যায়। সেক্ষেত্রে এখানে দেখানো হয়েছে একটি ফিগার। তো আমরা এখানে প্রথমে আমরা পড়ে আসি এখানে বিষয়টি। রক ফ্র্যাগমেন্টেশন, drilling and blasting operations are among the most important unit operation in hard rock mine. ড্রিলিং এবং ব্লাস্টিং অপারেশনের ক্ষেত্রে এই রক ফ্র্যাগমেন্টেশনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এটা হার্ড রক মাইনিংয়ের ক্ষেত্রে। তো ফ্র্যাগমেন্টেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু কোয়ালিটি ব্লাস্ট। ফ্র্যাগমেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ এটা ব্লাস্টিংয়ের কোয়ালিটির জন্য ক্ষেত্রে, because it has clear impact on productivity of mining equipment. কারণ এটা একটা পরিষ্কার বিষয় জানা যায় কিভাবে প্রভাব পড়ে প্রোডাক্টিভিটির উপরে, মাইনিং ইকুইপমেন্টে কীরকম প্রভাব পড়তে পারে এবং অন দ্য ওভারঅল প্রফিট অফ মাইন, পুরো মাইনিংয়ে কী পরিমাণ প্রফিট হবে এটি ডিপেন্ড করে। এই ক্ষেত্রে আমরা এখানে ফ্র্যাগমেন্টেশনের একটি বিষয়, কতটুকু খণ্ড খণ্ড আকারে যে ভেঙে যাবে রক মাসগুলো, সেক্ষেত্রে এখানে একটি জোন দেখানো আছে। প্রথম যেটি সেটি হচ্ছে ব্লাস্ট হোল, এটাকে বলা হয়েছে ব্লাস্ট হোল। এরপর এক্সপ্লোসিভ চার্জ দেখানো হয়েছে। এরপর ক্রাশিং জোন, এখানে ক্রাশিং জোন এই পর্যন্ত, ফ্র্যাকচার জোন এই পর্যন্ত ফাটল হবে, ফ্র্যাগমেন্টেশন জোন এই পরিমাণ এই পর্যন্ত কি হবে, ফ্র্যাগমেন্ট হবে পুরো। অ্যাসেসমেন্ট, ড্রিলিং অ্যান্ড ব্লাস্টিং এফিসিয়েন্সি। ড্রিলিং এবং ব্লাস্টিং এফিসিয়েন্সি আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি? ড্রিলিং এবং ব্লাস্টিং এফিসিয়েন্সি নির্ভর করছে ড্রিল হোল এর এক্সপ্লোসিভ চার্জ কেমন হবে। এখানে একটি ফিগার আমরা খেয়াল করি, সেট আপ বিওডি মেজারমেন্ট। বিওডিকে বলা হয় ভেলোসিটি অফ ডেটোনেশন। ভেলোসিটি অফ ডেটোনেশন মেজারমেন্ট কেমন হবে? সারফেস থেকে অথবা নির্দিষ্ট জায়গা থেকে ড্রিল করা হবে, যে কোনো একটি পিট, ওপেন পিটের ক্ষেত্রে যদি হয়, এর পুরো লেন্থ, যেমন এখানে 6.4 মিটার একটি ডেপথ দেখানো হয়েছে, এই পরিমাণ ড্রিল করা হয়েছে। এর একটি অংশে প্রাইমার লাগানো আছে, এরপরে বাল্ব, এক্সপ্লোসিভ এগুলো দিয়ে পরিপূর্ণ করা আছে, ব্ল্যাক পাউডার বা এক্সপ্লোসিভ। এরপরে স্টেমিং করা আছে, স্টেমিং কাদা জাতীয় বা সফট ম্যাটেরিয়াল দিয়ে এটাকে সিল গালা যেরকম করে দেয় যাতে কোনো বায়ু প্রবেশ না করতে পারে, সেই ক্ষেত্রে এটাকে স্টেমিং করা হয়।
এই পুরো বিষয়টাই ডিপেন্ড করছে ব্লাস্টিং এফিসিয়েন্সি কেমন হবে, এটি যত সঠিকভাবে করা হবে এক্সপ্লোসিভ চার্জ স্টেমিং ব্লাস্টিং এফিসিয়েন্সি তত ভালো হবে। আমরা এখানে দেখি টু অ্যাসেস দ্য ব্লাস্ট পারফরমেন্স ফর দ্য মাইন, the fragmentation distribution of the blast and velocity of detonation of the explosive are assessed. ব্লাস্টিং এফিসিয়েন্সির পারফরমেন্স এটি ফ্র্যাগমেন্টেশনের উপর ডিপেন্ড করবে, এর ভেলোসিটি অফ ডিটোনেশন কেমন হয় সেই ক্ষেত্রে উইথ অ্যান এক্সপেক্টেড ফ্র্যাগমেন্টেশন। আমরা যদি আশা করি যে ফ্র্যাগমেন্টেশন সাইজ অর্থাৎ কি কতটুকু আকারে এটাকে ভেঙে যাবে, ফাটল হবে বা ভেঙে যাবে খণ্ড আকারে, সেক্ষেত্রে এখানে একটি সাইজ দেখানো হচ্ছে গ্রিজলি সাইজ, বড় ধরনের সাইজ 700 মিলিমিটার থেকে 700 মিলিমিটার, 700 মিলিমিটার ইন্টু 700 মিলিমিটার, এবং এর পাওয়ার ফ্যাক্টর দেখানো আছে পাউডার ফ্যাক্টর অর্থাৎ এক্সপ্লোসিভ 0.6 কেজি পার ঘনমিটার, প্রতি ঘনমিটারে এই পরিমাণ কি লাগবে এক্সপ্লোসিভ লাগবে। দ্য fragmentation analysis was used to assess the drill and blast parameter and their suitability for achieving desired fragmentation of the blast of a blast. এরপর আসি আমরা 4.2 ডিসক্রাইব ব্লাস্ট হোল ডায়ামিটার। ব্লাস্ট হোল আমরা চিত্রে দেখেছি ব্লাস্ট হোল কতটুকু, এই ব্লাস্ট হোল ডায়ামিটার কেমন হয়ে থাকে। The blast hole diameter of those hole range from 38 to 64 millimeter. ব্লাস্ট হোল ডায়ামিটার একটি রেঞ্জ আছে, এটি সাধারণত 38 থেকে 64 মিলিমিটার অর্থাৎ 1 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। বাট ইন জেনারেল ওয়ান অর মোর লার্জার ডায়ামিটার আনচার্জড হোল আর অলসো ড্রিলড অ্যাজ পার্ট অফ দ্য ইনিশিয়াল। ব্যতিক্রমী আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এর থেকে বেশি হতে পারে। ব্লাস্ট হোল জেনারেলি ড্রিল ফ্রম সারফেস, ব্লাস্ট হোল এটা ওপেন ফিটের ক্ষেত্রে এটা সারফেসের উপর থেকেই ড্রিল করা হয়ে থাকে, আর ভার্টিক্যাল এটা ভার্টিক্যালি হয় অর্থাৎ উলম্ব। অ্যান্ড ভেরি ডায়ামিটার, এই ডায়ামিটার সর্বোচ্চ হতে পারে সেই ক্ষেত্রে 25 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত। দ্য কমপ্লেন্স of the blast hole depth to the design and deviation were assessed as part of study blast assessment blast pattern. ব্লাস্ট প্যাটার্নের ক্ষেত্রে পুরো ব্লাস্ট একটা কতটুকু জায়গা জুড়ে ব্লাস্ট হবে এর একটি প্যাটার্ন, একটা সাইজ দেখানো আছে 3.5 মিটার ইন্টু 3.5 মিটার ইন্টু 6 মিটার এই আকৃতির হতে পারে। শো that the fragmentation is good, about 98% of blasted material passing through the grizzly. Blast hole had spacing deviation. একটা ব্লাস্ট হোল থেকে আরেকটা ব্লাস্ট হোলের ডিস্টেন্স কতটুকু হবে, কতটুকু জায়গা বরাবর এর ডিস্টেন্স হবে, প্লাস মাইনাস এটা 1 মিটার সাধারণত হয়ে থাকে ডিজাইনের ক্ষেত্রে। এগেইন about 26% blast hole considered for the blast deviated from planned spacing distance. এবার আসি 4.3 describe blasting design sequence. ব্লাস্টিং ডিজাইনের ধারাবাহিকতা কেমন হবে, কি হবে, যে কোনো একটি ব্লাস্টিং ডিজাইনের ক্ষেত্রে আমরা কি কি বিষয় বিবেচনা করব, এর ধারাবাহিকতা কি হবে। সেই ক্ষেত্রে 1 নম্বর হোল প্যাটার্নস। আমরা ড্রিল হোল যেটা তৈরি করছি ব্লাস্ট হোল ড্রিল হোল, এই ড্রিল হোলের প্যাটার্ন কেমন হবে, এটা ফ্যান প্যাটার্ন হবে নাকি এটি ট্রাপিজয়েডাল প্যাটার্ন হবে, আর্স প্যাটার্ন হবে, কীরকম প্যাটার্ন হবে, ওই প্যাটার্নটি আমার বিবেচনা করতে হয় সর্বপ্রথম ডিজাইনের ক্ষেত্রে। টু ডিলে প্যাটার্ন, কতক্ষণ পরপর এটি কি হবে ব্লাস্ট হবে, এটি একটা সময় নির্ধারণ হবে ডিলে অর্থাৎ কতক্ষণ পরপর, এটিরই একটা প্যাটার্ন তৈরি করতে হয়। ক্যালকুলেটিং পাউডার ফ্যাক্টরস, অর্থাৎ নির্ণয় করতে হবে এক্সপ্লোসিভের ফ্যাক্টরগুলো আমার ক্যালকুলেশন করতে হবে কতটুকু এক্সপ্লোসিভ লাগবে এই বিষয়টি। 4 বার্ডেন স্পেসিং ক্যালকুলেশন, অর্থাৎ বার্ডেন যে বার্ডেন ডিপোজিটের উপরে যে বার্ডেনটা আমরা ব্লাস্টিং করব অথবা বার্ডেন স্পেসিংটা অবশ্যই ক্যালকুলেশন করতে হয়।
এরপর 5 বোরহোল কাপলিং করতে হবে। 6 এক্সপ্লোসিভস কেমন খরচ হবে, এর ইকোনমিক ভ্যালু কেমন হবে ইত্যাদি বিষয় বিবেচনা করতে হয় ডিজাইন ক্ষেত্রে। এরপর সর্বশেষ বিষয়টি স্টেমিং, অর্থাৎ এর সিল যেটা করা হয় স্টেমিং, এই বিষয়টিও এর ডিজাইন সিকোয়েন্সের অন্তর্ভুক্ত। এবার আসি 4.5 ডিসক্রাইব দ্য অর্গানাইজেশন অফ ব্লাস্টিং। ব্লাস্টিংয়ের সংস্থা এর বর্ণনা। ব্লাস্টিং করতে গেলে অবশ্যই একটি অর্গানাইজেশন থাকতে হয়। এই অর্গানাইজেশনে কতগুলো কাজ রয়েছে। ব্লাস্টিং ইকুইপমেন্ট, এক্সপ্লোসিভ চার্জ করতে হয় কিভাবে, এক্সপ্লোসিভ ট্রান্সপোর্টেশনের বিষয়টি, এই পুরো ব্লাস্টিংয়ের বিষয়টি একটি ব্লাস্টিং অর্গানাইজেশন মেনটেন করবে। দ্য কোয়ালিটি অফ পিট এক্সকাভেশন পারফরমেন্স, দ্য কোয়ালিটি ব্লাস্ট ওয়ার্ক, অর্থাৎ এখানে পিট এক্সকাভেশন পারফরমেন্স কেমন হবে, ব্লাস্টিং ওয়ার্ক পারফরমেন্স কেমন হবে, গ্রেড প্রাইস পার প্রতি মিটারে কী পরিমাণ খরচ হবে, প্রভাব পড়বে, এই বিষয়টি বিবেচনা করতে হয়। ড্রিল অ্যান্ড the blasting team should be trained on drilling principles to ensure the understand the consequence encourage in drilling and other associated activities regarding blasting. ড্রিলিং এবং ব্লাস্টিংয়ের যে কাজ করবে যারা টিম থাকবে এরা অবশ্যই প্রশিক্ষিত হতে হবে, ট্রেন্ড। ইন সুপারভিশন should be increased during all drill and blast operation to ensure best drill and blast protocol are followed. Operators and the entire blasting team অবশ্যই এটি কি করবে, সুপারভিশন করবে যে সঠিকভাবে ব্লাস্টিং হচ্ছে কিনা এই বিষয়টি নিরাপত্তার সাথে তদারকি করতে হয়। In built or manual inclinometer should be used during drilling operations to ensure the accuracy and precision of all blast hole. ইনক্লাইনোমিটারের সাহায্যে এর অ্যাকুরেসি নির্ণয় করতে হবে, যে ড্রিলিং এবং যে ব্লাস্টিং হবে এই জায়গাটি ইনক্লাইনোমিটারের সাহায্যে নির্ণয় করে দেখতে হবে যে এর অ্যাকুরেসি কতটুকু আছে। Organizational component is capable responding to the requested change and adjustments during excavation performance. আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার ক্লাসটি। যদি কোনো তোমাদের অসুবিধা হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবে। আর আমরা তো রেগুলার ফিজিক্যালি প্র্যাকটিক্যাল ক্লাস করছি, উক্ত ক্লাসে আমরা আরও ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ।